হাই বন্ধুরা, আমি সুমন আর সুমন রাউত ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কি জানো রাতে সাধারণত মধ্যরাতে অর্থাৎ রাত 12টার পর একটি অন্ধকার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাডি মেরি নামটি ৩ বার বা কখনো ১৩ বার বললে কি হয়? শোনা যায় আয়নায় বিকৃত একটি মহিলার রক্তাক্ত মুখ দেখা যায়। কেউ কেউ বলে সে আয়না থেকে বেরিয়ে এসে আক্রমণ করে, আবার কেউ বলে সে শুধু ভয় দেখিয়ে অদৃশ্য হয়ে যায়। আবার শোনা যায় সে নাকি ভবিষ্যৎ দেখায়। ব্লাডি মেরি এটা কোনো প্রমাণিত সত্য ঘটনা নয়, বরং বহু বছরের পুরনো এক ভয়ঙ্কর লোককথা, যা বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে খুবই জনপ্রিয়। কে এই ব্লাডি মেরি? এর চরিত্র নিয়ে বিভিন্ন গল্প আছে। শোনা যায় রানী মেরি অফ ইংল্যান্ড, যিনি প্রটেস্ট্যান্টদের ওপর অত্যাচারের জন্য ব্লাডি মেরি নামে পরিচিত ছিলেন। আরেকটি গল্পে শোনা যায় ডাইনি বা খুনি নারী এক অজানা গ্রাম থেকে শিশুদের অপহরণ করে তাদের মেরে মৃত শিশুদের রক্ত পান করত। পরে ধরা পড়ে তার মৃত্যুদণ্ড হয়, কিন্তু মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায়। আত্মা বা প্রতিশোধ পরায়ণ মহিলা। কিছু কাহিনীতে বলা হয় সে এমন এক নারী যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। এখন সে আয়নার মাধ্যমে প্রতিশোধ নেয়। কেন এই আয়নার সাথে এই গল্প জড়িত? মনোবিজ্ঞান অনুযায়ী অন্ধকারে দীর্ঘক্ষণ আয়নার দিকে তাকালে আমাদের মস্তিষ্ক নিজেই বিভ্রম বা ইলিউশন তৈরি করে, ফলে মনে হয় অন্য কিছু দেখা যাচ্ছে। এটাকে ট্রক্সলার এফেক্ট বলা হয়। ব্লাডি মেরি সত্য নাকি মিথ্যা? বাস্তবে ব্লাডি মেরির কোনো প্রমাণ নেই, এটি শুধুই একটি ভয়ের গল্প। শেষ কথা, ব্লাডি মেরির গল্পটি মূলত ভয়ের অনুভূতি তৈরি করার জন্য বন্ধুদের মধ্যে চ্যালেঞ্জ হিসাবে অথবা হরর গল্পের অংশ হিসাবে ব্যবহৃত হয়। একটি ছোট শহরে কয়েকজন বন্ধু মিলে সাহসের পরীক্ষা নেবার সিদ্ধান্ত নেয়। তারা শুনেছিল মধ্যরাতে আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাডি মেরি নামটি বারবার বললে এক ভয়ঙ্কর আত্মা দেখা দেয়। সেই রাতে ঠিক 12টা বাজতেই তারা বাথরুমের সব লাইট বন্ধ করে দেয়। চারিদিকে নিস্তব্ধতা, শুধু তাদের শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। একজন মেয়ে সাহস করে আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে বলতে শুরু করল, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। প্রথমে কিছুই হয় না। বন্ধুরা হাসতে শুরু করল, ভাবল সবই গুজব। কিন্তু হঠাৎ আয়নার কাছে যেন একটা ছায়া নড়ল। মেয়েটি চুপ করে গেল, তার চোখ বড় হয়ে উঠল। সে দেখল তার নিজের মুখটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। চোখের নিচে কালো দাগ, ঠোঁটের কোণ দিয়ে লাল রক্ত কিছু গড়িয়ে পড়ছে। আর ঠিক তখনই আয়নার ভেতর থেকে আরেকটা মুখ ভেসে উঠল। এক ভয়ঙ্কর বিকৃত মহিলা, যার চোখ ফাঁকা আর মুখে রক্তের দাগ। হঠাৎ বাথরুমের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বন্ধুরা বাইরে থেকে দরজা ধাক্কাতে লাগল, কিন্তু খুলতে পারল না। ভেতর থেকে চিৎকার শোনা গেল, ও আমাকে নিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ সব চুপ। দরজা খুলে গেলে দেখা গেল ঘরে কেউ নেই, শুধু আয়নার ওপর লাল দাগ দিয়ে লেখা, ইউ কল্ড মি। গল্পের রহস্য, এই ঘটনার পর থেকে বলা হয় ওই মেয়েটি আর কখনো ফিরে আসেনি। আয়নার সামনে আজও মাঝে মধ্যে অদ্ভুত ছায়া দেখা যায়। কেউ রাতে একা ওই বাথরুমে যেতে সাহস করে না। মনে রাখবেন, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবে এমন কিছু প্রমাণিত হয়নি। আরেকটি গল্পে শোনা যায় একটি পুরনো হোস্টেল, যেখানে অনেক বছর আগে এক মেয়ের অদ্ভুত মৃত্যু হয়েছিল। কেউ জানে না কিভাবে সে মারা যায়, শুধু এটুকু শোনা যায় সে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলত। অনেক বছর পরে নতুন কয়েকজন ছাত্র ওই হোস্টেলে থাকতে আসে। প্রথম দিন থেকেই তারা লক্ষ্য করে একটি নির্দিষ্ট বাথরুম সব সময় বন্ধ থাকে। স্থানীয়রা বলে এই বাথরুমের ভিতর ওই আয়নার সামনে দাঁড়িও না। কিন্তু কৌতূহল তো থামে না। এক রাতে ৩ জন বন্ধু ঠিক করল ওই ঘরে গিয়ে পরীক্ষা করবে ব্লাডি মেরি সত্যি কিনা। রাত 12টা, বাথরুমের দরজা খুলতেই ঠান্ডা হাওয়া বয়ে গেল। তারা লাইট বন্ধ করল। একজন ফিসফিস করে বলল, শুরু করো। তারা একসাথে বলল, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। প্রথমে কিছুই হয়নি। হঠাৎ ট্যাপ থেকে নিজে নিজে জল পড়তে শুরু করল, টুপ টুপ টুপ।
আয়নার ওপর ধীরে ধীরে কুয়াশা জমল, আর তার ওপর নিজে থেকেই লেখা ভেসে উঠল, ওয়াই ডিড ইউ কল মি। তিনজনের মধ্যে একজন ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে গেল, বাকি দুজন দাঁড়িয়ে রইল। হঠাৎ আয়নার ভেতর থেকে এক মেয়ের মুখ দেখা গেল, চোখ দুটি সম্পূর্ণ সাদা, মুখে অদ্ভুত হাসি। তারপর সে আয়নার ভেতর থেকে হাত বাড়াল, একজন ছেলেকে টেনে নিল ভেতরে, অন্যজন চিৎকার করে দরজা খুলে পালিয়ে গেল। পরের দিন যে ছেলে পালিয়ে এসেছিল সে কিছুই মনে করতে পারছিল না, আর যে ছেলেটি হারিয়ে গেল তার কোনো খোঁজ আর কখনো পাওয়া যায়নি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল সেই বাথরুমের আয়নায় এখন ৩টি ছায়া দেখা যায়, যদিও সেখানে কেউ থাকে না। শেষ সতর্কতা, লোকমুখে শোনা যায় যদি তুমি একবার তাকে ডাকো সে তোমাকে কখনো ভুলে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে সুমন রাউত ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।